সকাল হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? আশা করছি তোমরা সবাই খুব ভালো রয়েছো আর আমিও ভালো রয়েছি। এখন বাজছে সকাল 7টা আর আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি। ঘুম থেকে উঠে চুলটাও বাঁধিনি, চলে এসেছি বাসন মাজতে, কারণ এই কাজটা অনেক বড় কাজ। সকালবেলা ঠান্ডা লাগছে, তাও ভাবলাম বাসনগুলো ধুয়ে ফেলি। আর এই মাত্র সূর্য উঠেছে, কি করব, তাড়াতাড়ি করে কাজবাজগুলো সেরে নিয়ে আর বাকি কাজগুলো করব। কারণ যত তাড়াতাড়ি দেখেছি কাজবাজ সারবো তত তাড়াতাড়ি মানে একটু শুতে পাই আর কি দুপুরের দিকটায়, নইলে একদমই ঘুমানোর টাইম থাকে না। আমার মতো কার কার এই অবস্থা বলো। আর মাত্র কটা দিন আছে, তোমাদেরকে বলি, যেটা মানে দিন গুনছি আমি, তাই তোমাদের সঙ্গে শেয়ার করি। আসলে আমি আমার প্রত্যেকটা আর কি মনের ভাব তোমাদের সঙ্গে শেয়ার করি, তাই ভাবছি এক্সাইটেড প্রচুর যে বাড়ি যাব, কি মজা হবে। আর তোমাদের দাদাভাই যখন আমার ভিডিও দেখে, এই আমি যে ভিডিওটা ফাস্ট করে দিই, তখনও আমাকে বলে, তুমি এত তাড়াতাড়ি কী করে কাজ করো গো? আসলেও সবই জানে, কিন্তু তাও আমার সঙ্গে ফাজলামি করে। তো যাই হোক, বাসন তো ধোয়া কমপ্লিট হয়ে গিয়েছে, আর এইবার বাসনগুলোকে গুছিয়ে ফেলছি। আর তারপরে যাব একটু চুলটা আঁচড়াতে, কারণ প্রচুর মানে পাগলের মতো লাগছে নিজেকে, তো সেই জন্যে তাড়াতাড়ি করে চুল আঁচড়িয়ে বাকি সমস্ত কাজবাজগুলো করব। তোমাদের দাদাভাই ডিউটি চলে গিয়েছে আর ও আসবে 10টার দিকে। ব্রেকফাস্ট বানাতে হবে, অনেক কাজবাজ রয়েছে। তোমরা ব্লগটা কন্টিনিউ দেখতে থাকো। আশা করছি ব্রেকফাস্টে কি বানাচ্ছি তোমাদেরকে দেখাবো না। দেখো, আমি কিন্তু ব্রেকফাস্টে আজকে বানিয়েছি অন্য কিছু, তো আর দেখালাম না সেটা। আর এদিকে ডালটা বসিয়ে দিয়ে আর আমি চললাম বিছানা গোছাতে। মাথাটা আঁচড়ে আর বিছানা গোছাতে চলে এসেছি, কারণ বিছানা গোছানোটা অনেক বড় কাজ আমার কাছে। কারণ কখন বিছানা ফাঁকা থাকে তার কোনো গ্যারেন্টি নেই। এইমাত্র ফাঁকা আছে, এইমাত্র গোছাবো, আবার দেখবো তোমাদের দাদাভাই চলে এসে পুরো ঘেটে ঘুটে করে দিয়েছে। আর ব্ল্যাঙ্কেটটা ড্রাই ওয়াশ করাতে দেবো। ড্রাই ওয়াশ এখানে আর করাতে দিলে তো হবে না, বাড়ি যাই, বাড়ি গিয়ে ড্রাই ওয়াশ করাতে দিতে হবে। কারণ প্রায় 1 বছর হয়ে গেল আমার ব্ল্যাঙ্কেটটা ড্রাই ওয়াশ করানো হয়নি। যদি না ড্রাই ওয়াশ তোমাদের দাদাভাই করায় তাহলে যে কি হবে কে জানে। কারণ ও চলে আসা মানেই আমি একলা হয়ে যাব, আর একলা থাকলে জানো কত কাজের চাপ থাকে, একলাই সমস্তটা কিছু সামলাতে হয়। সব থেকে খারাপ লাগার বিষয় হচ্ছে এইটাই আর কি, আর কিছু নয়। তো চলো এবার রুমটাকে ঝাঁট দিয়ে নিই, কারণ তোমাদের দাদা চলে আসবে, ওকে ব্রেকফাস্ট খেতে দেবো আর কি, আর আমিও খাবো। তারপরে বাকি কাজগুলো সারবো। আর ঝাড়ুটার যে অবস্থা, মানে কি বলবো, তোমাদের দাদা বলেছে কালকে আগে ঝাড়ু কিনে আনবো। আসলেও দেখতে পাচ্ছে আমার কষ্টটা, এই ছোট্ট একটা ঝাড়ুতে। জানি হাতে মাত্র আর কটা দিন রয়েছে, কিন্তু ঝাড়ু একটা কিনেই নিই, যেহেতু বক্সে করে নিয়ে যাব। তো সেই জন্যে আর কি ওকে বললাম যে যেহেতু আমার রুমে কিট্টুও থাকবে, আমি আমার রুমে ওই ঝাড়ুটা রেখে দেবো, কী আছে, কোনো অসুবিধা নেই। একটা ঝাড়ু এক্সট্রা থাকলে আর কোনো অসুবিধাই নেই বলতে পারো। তবে তোমাদের দাদা ভাই আমার এই ছোট্ট ছোট্ট বিষয়গুলোতে খুব খেয়াল রাখে। আমার শ্বশুর বাড়িতে হাতে করে ঘর মুছতাম, কষ্ট হতো দেখে তোমাদের দাদা একটা ঘর মোছা এনে দিয়েছিল। আমার শ্বশুরমশাই তোমাদের দাদা সঙ্গে করে গিয়ে ঘর মোছা এনে দিয়েছিল। আর তোমাদের দাদা রীতিমতো সময় পাচ্ছে না যে একটা ঝাড়ু নিয়ে আসবে, তো আমাকে বলেছে যে আজকে আগে ঝাড়ু নিয়ে আসবো, তারপরে তোমার এই কষ্ট আমি দেখতে পাচ্ছি না। তো দেখতেই পাচ্ছ তোমাদের দাদা কিন্তু চলে এসেছে, আর এইবার কিন্তু আমাকে ওকে খেতে দিতে হবে। আর ওইদিকে আবার ডালটা বসিয়ে এসেছি, ডালটা কত দূর কী হলো কে জানে, ডালটা দেখা যাক। এই যে দেখো, ডালটা এখন বসিয়েছি, কাঁচা লঙ্কা একদম বসিয়ে দিয়েছি, আজকে আর সাতলাইনি, কারণ আজকে সময় নেই, একদমই সময় নেই। আর এইদিকে দেখো ভাত করেছি, গরম গরম ভাত। আর আগের দিনে যে আমার জন্মদিনে খাসির মাংস হয়েছিল সেইটা সামান্য রয়েছে, কারণ আমাদের 500 মাংস আনলে 2 দিন হয়েছে, সেইটা চিকেনই হোক আর মটনই হোক। আর এইদিকে দেখো আগের দিনের ডালের বড়া আর বেগুন ভাজা রয়েছে। আর এই যে 3 কাপ চা দেখতে পাচ্ছ, এইটা হচ্ছে আমাদের রুমের বাইরে 3 জন কাজ করছে আর কি, তো তাদেরকেই দিতে যাচ্ছি, কারণ ওনারা কাজ করছে, নিজেরই খারাপ লাগে যে সকালবেলা একটু চা না খেলে হয়। আর তারপরে আমি চলে আসলাম ডাইনিংটা ঝাড় দিতে। আর দেখো আমার মেয়েটা কেমন বদমাইশ, শুধু আমি যখন ঝাড় দেবো তখন শুধু এই দিক থেকে ওই দিক, সেই দিক থেকে এই দিক, এই হচ্ছে ওর কাজ। আর বালতিতে অনেকগুলো জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো কাচবো আর কি, তাই ভিজিয়ে রাখতে হবে, তার উপরে আবার নোংরা ফেলতে যেতে হবে, অনেক কাজ রয়েছে, কটা যে করব জানি না। সকাল থেকে তো দেখতেই পাও আমার যে কীরকম নাজেহাল অবস্থা হয়। আমার মনে হয় প্রত্যেকটা হাউসওয়াইফেরই এই অবস্থা। আর আমার শ্বশুর বাড়িতে আমি কিভাবে যে ভিডিও শেয়ার করব, আমার না প্রচুর লজ্জা লাগে।
এখন তো কোয়ার্টারে আছি, কেউ দেখে না, আমি ভিডিও করি কিন্তু আমার জানি না কেন লজ্জা লাগে। এইবারে গিয়ে তো আমাকে ওখানে ভিডিও করতেই হবে। এতদিন ভাবতাম যে না ঠিক আছে 1 মাসের ব্যাপার, ওই টুকিটাকি দিয়ে চলে যাবে, কিন্তু আজ তো আর সেটা হবে না, আর কিছুদিন বাদে ওখানেই থাকতে হবে। আমি তোমাদের সঙ্গে শেয়ার করছি একটা মূল্যবান জিনিস। আমার কোয়ার্টারের ঝাড়ুর অবস্থা, আর কিছুদিন কোয়ার্টারে আছি বলে কিনছি না, কিন্তু দেখছি আজকে কিনতেই হবে। মানে আমার একটা খরচ আছে, সে খেয়ে খেয়ে তো পুরো অবস্থা খারাপ করে দিয়েছে। প্লাস ঝাড়ু দিচ্ছি বলে ঝাড়ুর অবস্থা খুবই, কী বলবো, আমার নিজেরই এত হাসি পাচ্ছে, কিছু বলার নেই। কাঁচা লঙ্কা পেঁয়াজ দিয়ে আলুটাকে ভেজে নেবো। আজকে একটু অন্য রকমের ভর্তা করব, কারণ হচ্ছে এটা দুপুরে একটু ভাত দিয়েও খাওয়া হয়ে যাবে, আর আজকে একটু ধোসা বানাবো, তো ধোসার সঙ্গেও খাওয়া হবে। আর কটা দিন আছি তো সেই জন্য তোমাদের দাদাকে সমস্ত কিছু ভালো মন্দ করে খাইয়ে দিই। আবার তো সেই 4-5 মাসের অপেক্ষা করতে হবে ওকে একটু ভালো কিছু খাওয়ানোর জন্যে। তো সেই জন্যেই এই প্রচেষ্টা বলতে পারো, ছোট্ট একটা। আর নিজের স্বামীর জন্য করবো না তো আর কার জন্য করবো বলো। আমার রান্না করতেও তো খুব ভালো লাগে, তোমরা জানো। তো তোমাদের দাদা একটু কাজ করছে আর কি, আর আমি সেই জন্যে রান্নাবান্নাগুলো করে নিলাম। আর এই দিকে কিন্তু আমি যে ভাজছি আর কি, পেঁয়াজ কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা জিরে দিয়ে, সেটা কিন্তু ডালের ভর্তা বানাবো, মানে ডাল ভাতে। ডাল আর এর মধ্যে একটু রসুনও দিয়েছি। ডাল ভাতে কিন্তু আমার এইভাবে করে বানিয়ে খেতে খুব ভালো লাগে, কারণ আমার এমনি নর্মাল ভালো লাগে না। আর তারপরে স্নান করে চলে এসেছি ডালের ভাতে মাখার জন্যে। তোমাদের দাদাও স্নান করে নিয়েছে, ও রেডি হচ্ছে ডিউটি যাবে বলে, কারণ ও এখন খাবে না। আর এই কিট্টুর জন্যে তো আমার কিছু রাখার মানে জো নেই। ও হচ্ছে বড়দের মানে আমাদের খাবার খাবে, আসলে ওকে কে বোঝায়, ওকে তো বোঝাতেও পারবো না না, যে তোমার খাওয়ার শুধু একদম সেফ ফুড তোমার কাছে ঘাস আর ওই তোমার ট্রিট টুকিটাকি যা দিই আমি, এর বাইরে ওকে কিছু দিলে ও অসুস্থ হয়ে যাবে। একবার তো আমাকে খুব ভুগিয়েছিল গ্যাসের কারণে, কী যে অসুবিধা হয়েছিল, মানে আমি তো এত কাঁদছিলাম, টেনশন করছিলাম, দিদুকে ফোন করে প্রচুর হাইপার হয়ে গিয়েছিলাম, কারণ ওর কথা বুঝতেও পারছি না, ও কিছু বলছেও না, আর ওর কথা কি করে বুঝবো, সম্ভবও নয় মানুষের পক্ষে একটা প্রাণীর কথা বোঝা। তো অনেক ইউটিউব দেখে এই দেখে সেই দেখে অনেক কিছু আর কি ব্যবস্থা করেছিলাম, দিয়ে এখন দেখো ঠিক আছে। আর কত বড় হয়ে গিয়েছে, কত ছোট্ট এনেছিলাম তোমরা যারা আমার ভিডিও দেখো, আর তখন থেকে শুধু উসখুস করে যাচ্ছে একটু ডাল ভাতে খাবে বলে। আমি ভাবছি একদম একটু দেবো ওকে, কারণ এমনিতে তো দিই না ওকে, একদমই দিই না, কিন্তু যখন ও খুব বিরক্ত করে তখন আমাকে দিতেই হয়। আর এইদিকে দেখো আমি এখন ভাত খাচ্ছি, ওকে ভাত খেতে দিইনি বলে ওর রাগ হয়ে গিয়েছে, ওই সাইডে গিয়ে বসে পড়েছে, তাই ওকে নিয়ে আসলাম। আর এই হয়েছে আমার প্রত্যেক দিনের নিয়ম, আমি যখনই খাওয়া দাওয়া করি তখন ও আমার কোলে থাকে, আমাকে এইভাবেই খেতে হয়। মানে এখন থেকেই পুরো একদম বাচ্চার মতো অবস্থা হয়ে গিয়েছে আমার, মানে এখন থেকেই মা হয়ে গিয়েছি একদম, সত্যি বলছি। আর আজকে দুপুরে লাঞ্চে ছিল আলু ভাতে ডাল ভাতে, আর ডাল কালকে ডাল ছিল, তাছাড়াও ছিল আলু করলায় ভাজা। আর মানে আলু করলায় ভাজাটা পরে করেছিলাম, তাই তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। আর তার সঙ্গে যে আগের দিনের বেগুন ভাজা ডালের বড়া, ব্যাস আর কিছু নয়। আর রাত্রিবেলা তোমাদের দাদাভাই বলেছে ধোসা খাবে, তো সেই জন্য ধোসা রেডি করে রেখেছি। আর আমি একলাই খাচ্ছি, কারণ তোমাদের দাদা ডিউটি চলে গিয়েছে, আমাকে বললো আমার আসতে দেরি হবে, তুমি খেয়ে নাও। আর আমার প্রচুর খিদে পাচ্ছিল, তাই খেয়ে নিচ্ছি আর কি, নইলে কিন্তু আমি খাই না। একদিকে কিট্টুকে আদর করছি, আর একদিকে গোপাল ভাঁড় দেখতে দেখতে খাচ্ছি। আমার মতো কে কে আছো অবশ্যই জানিও। আর খাওয়া দাওয়া করার পরে তোমাদের দাদাভাইও খেয়ে নিয়েছে, এখন ওই 2টো মতো বাজছে। আর দেখো এই বড় পেঁপেটা তোমাদের দাদাভাই এনেছে, এটা এখন কেটে নিয়ে যাচ্ছি খাবো বলে। আমার অনেক দিন ধরেই না পেঁপে খেতে ইচ্ছে হচ্ছিল, তাই তোমাদের দাদাভাইকে বললাম যে একটু পেঁপে নিয়ে এসো আমার জন্য, তো সেই জন্য দেখো পেঁপে নিয়ে এসেছে। আর এইখানের পেঁপেগুলো না অনেক বড় বড় হয়, আর আমার শাশুড়ি মা যে গাছ লাগিয়েছে সেই পেঁপেগুলো ছোট ছোট হলেও দারুণ খেতে। তোমাদের দাদা দেখো এদিকে কিন্তু বক্সে রং করছে, আর আমি কিট্টুকে নিয়ে এসেছি একটু রোদটায় বসতে, প্রচুর ঠান্ডা লাগছিল। শীতের দিনে একটা জিনিস নোটিশ করবে তোমরা, ভাত খাওয়ার পরে প্রচুর ঠান্ডা লাগে। তো পেঁপে খেয়ে দিয়ে, আর এই দিকে দেখো আমি যে সবজি লাগিয়েছিলাম সেটা তো আর বোধহয় আমার যাওয়ার আগে খাওয়া হবে না, তাই ভাবলাম যে একটু কিট্টুকে ছেড়ে দিই। দেখো কত সুন্দর ধনেপাতা পালক শাক হয়েছে আর কি, কিন্তু এগুলো যতদিনে বড় হবে ততদিনে আমার বাড়ি যাওয়ার সময় হয়ে যাবে, তো এইগুলো ভাবছি একটু বড় হয়ে গেলে তুলে খেয়ে নেব।
আর তাই ভাবলাম যে এই ধনেপাতাগুলো কিট্টুকে খাইয়ে দিই, কিন্তু এত বদমাইশ, ওই টুকিটাকি খেলো, একদম খেতে চাইলো না। ওই ধনেপাতাগুলো ভাবছি তুলে আর ওকে দিয়ে দেবো, যেহেতু উনি এখানে খাবেন না তো তুলেই দিতে হবে। আর ওই জন্য আমি জলও দিইনি, কারণ আমি আর কদিন বাদে চলে যাবো, আমার খুব খারাপ লাগছে যে যদি তারপরে হয়। আর দেখো আমি কাজের কাজে ভুলেই গিয়েছিলাম যে আমার জামা কাপড়গুলো কাচতে রয়েছে, তো সেই জন্য এখন জামা কাপড় কাচতে লেগে গিয়েছি। এখন ওই 3:30 মতো বাজছে, আর আমি ভাবছি নাইটিটা না ভিজে যায়, কারণ নাইটি ভিজে গেলে আবার আমাকে একটা চেঞ্জ করতে হবে, আবার একটা ধুতে হবে। আমি জানি না কেন একটু খুঁতখুঁতে টাইপের, জানো তো। একটা শাড়ি যদি আমি পরি, ধরো একটু ভিজে গেছে, সেটা আমি ধুয়ে ফেলি। আবার যদি ধরো আমি তোলা শাড়ি, আমি সারাক্ষণ কমফোর্ট দিয়ে ধুয়ে ফেলি। তার জন্য আমার শাশুড়ি মা বকে, হ্যাঁ একটা শাড়ি, তোলা শাড়ি একবার পরেছিস, কেন ধুতে হবে, নষ্ট হয়ে যাবে। কিন্তু আমি যদি সেই শাড়িটা আবার পরি, আমার নিজের একটুও ভালো লাগে না, মানে কেমনই একটু লাগে। আমার মতো কে কে আছে একটু বলো তো। আর এখন যা শীত এখানে, কি বলবো, ওই 3:30টার সময় যে আমি জামা কাপড় ধুচ্ছি, আমিই জানি যে কি পরিমাণ ঠান্ডা লাগছে আমাকে। তোমাদের দাদা তো রীতিমতো বকছে যে হ্যাঁ কেন তোমাকে এত অবেলায় জামা কাপড় কাচতে হবে, কিন্তু আমি ভুলে গিয়েছিলাম তাই কেচে ফেললাম আর কি। আর শেষ অবধি নাইটিটা ভিজেই গিয়েছিল, ওই জন্য আবার চেঞ্জ করে নিলাম। চা খেতে বসেছি, আর এই যে পেঙ্গুইন চলে এসেছে এখানে। পেঙ্গুইনকে আদর করতে হবে, আর পেঙ্গুইন এখন ঘুমাবে। এই যে আমার চা পড়ে রয়েছে, এই দেখো পেঙ্গুইন, ও পেঙ্গুইন গো, কিট্টি বুড়ি গো। আজকে রাত্রে তোমাদের ধোসা বানাবো বলেছিলাম, এই যে ব্যাটার রেডি। তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর যদি আমার আজকের ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দিও। আমি প্রিয়া, আমার চ্যানেলে প্রত্যেক দিন সন্ধ্যে 7টায় আমি আমার ব্লগ ভিডিও দিই। তোমরা যারা সাবস্ক্রাইব করে রেখেছো ওই টাইমটা একটু নজর রেখো।